আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি কোনো মুভি রিভিউ করব না। বাট মুভি দেখতে গিয়েছিলাম, সেটার একটা ব্লগ শেয়ার করব আপনাদের সাথে। আপনারা বলতেই পারেন, মুভি রিভিউ না কেন? আর ব্লগই বা কেন? এটার অ্যান্সার হচ্ছে, আমি এমন একটা মুভি দেখতে গিয়েছিলাম যেটা সম্পর্কে আমি আরও ভালোভাবে জেনে খুব স্টাডি করে তারপর আপনাদের সামনে রিভিউ নিয়ে আসতে চাই। আর সেকেন্ড অ্যান্সারটা হচ্ছে ব্লগ। এই কারণেই আমি ফার্স্ট টাইমের মতো স্টার সিনেপ্লেক্স সনিতে গিয়েছিলাম, মানে মিরপুর ব্রাঞ্চে গিয়েছিলাম আর কি, যেখানের আমার অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছে হয়েছিল খুব। চারপাশের অ্যাম্বিয়েন্সটা এমন সুন্দর, যেটা মনে হয়েছে যে আপনাদেরকে দেখাই এবং সেই সাথে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। সো ব্লগটা দেখতে থাকুন। তো এবার প্রথম এক্সপিরিয়েন্সের কথাটা শেয়ার করি। অ্যাকচুয়ালি আমি অনলাইন টিকিট কেটে গিয়েছিলাম। আর টিকিট কেটে গিয়ে ভালো কথা, আমার এমনিতে সময় খুব কম ছিল এবং আমি কি করেছিলাম, আমি প্রায় অনেকক্ষণ ধরে লাইন ধরে দাঁড়িয়েছিলাম। আপনারা সবাই জানেন, মার্ভেলের মুভি একটু তো লাইন বানতা হ্যায়। তো অনেকক্ষণ লাইন ধরে দাঁড়িয়ে থাকার পর সামনে গিয়ে শুনলাম যে এখানে অনলাইনে টিকিট কালেক্ট করা যায় না। তো যেটা আমার জন্য অনেক বেশি এম্বারেসিং ছিল, সেই সাথে টাইম কিলিং ছিল। সো এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। আপনারা যারা অনলাইনে টিকিট কাটবেন, আপনারা কেউই কিন্তু নিচের যে টিকিট কাউন্টার আছে সেখান থেকে টিকিট কালেক্টের জন্য দাঁড়িয়ে অযথা সময় নষ্ট করবেন না। কারণ এখানে কিন্তু আপনার ঘুরে দেখার মতো, ছবি তোলার মতো প্রচুর জায়গা আছে। সুতরাং এই জায়গাটাতে সময় নষ্ট না করে সরাসরি থার্ড ফ্লোরে চলে যাবেন, কারণ থার্ড ফ্লোরে অনলাইনের টিকিট কালেক্ট করতে পারবেন। আর যারা নর্মালি টিকিট কিনতে যান, তারা নিচ থেকে টিকিট কেটে, মানে টিকিট কিনে তারপরেই উপরে যাবেন। নেক্সট আরেকটা ব্যাপার খেয়াল করলাম, এখানে কিন্তু মুভি হলে ঢোকার সময়, হ্যাঁ, আমরা সব সময় হলে ঢোকার সময় বা যে কোনো জায়গাতে আসলে চেকিংটা হয় জানি, বাট এত ডিটেলে চেকিং হয় না, মানে আমি তো অ্যাটলিস্ট পাইনি। বাট সেখানে গিয়ে আমি ফার্স্ট টাইমের মতো এক্সপিরিয়েন্স করলাম যে এত ডিটেলে চেকিং হয়। অ্যাকচুয়ালি আমার সেটা জানা ছিল না এবং সেজন্য আমি তাড়াহুড়ায় ব্যাগ নিয়ে চলে গিয়েছিলাম তো বটেই, বাট ব্যাগে অ্যাকচুয়ালি কী কী ছিল আমি ঠিক জানতাম না। শুধুমাত্র যাওয়ার জন্য মানে যতটুকু সম্ভব টাকা ক্যারি করে নিয়ে গিয়েছিলাম, দ্যাটস ইট। এবার আগে থেকে ব্যাগে আমার কী কী ছিল আমার একদমই মানে কোনো আইডিয়াই ছিল না। এবার বুঝতেই পারছেন, মেয়েদের ব্যাগে অনেক কিছুই থাকতে পারে। এনিওয়ে, জোকস অ্যাপার্ট, তো যেটা হলো যে এত ডিটেলে চেকিং হলো, মানে প্রতিটা ইভেন টিস্যু পেপার সহ। মাই গড, দ্যাটস অ্যান ভেরি এম্বারেসিং সিচুয়েশন ফর মি। তো যেটা হয়েছিল, এত কিছু চেকিং করতে করতে একটা চকলেট পাওয়া গিয়েছিল আমার ব্যাগে, যেটা আমার জানা ছিল না। এটা কবে রাখা, কেমন কি আমি কিছুই জানতাম না, এবং সেই চকলেটটা আমাকে কিন্তু ভেতরে নিয়ে যেতে দেয়নি। তবে হ্যাঁ, ওরা রেখে দিয়েছিল এবং পরে এসে আমি চকলেটটা কালেক্ট করে নিয়েছিলাম। ওরা একটা টিকিট মতো দিয়ে দিয়েছিল, যেটা দেখে আমাকে পরে আমার চকলেটটা নিয়ে নিতে হয়েছিল। সুতরাং এই কথাটা মাথায় রাখবেন যে হলে যদি যাওয়ার ইচ্ছে থাকে, তাহলে কিন্তু ব্যাগটা আগে থেকে একটু ভালোভাবে দেখে নিয়ে যাবেন। কোনো ধরনের খাবার সামগ্রী যেন না থাকে এবং কোনো এমবারেসিং জিনিস যেন একেবারেই না থাকে।
লাস্ট বাট নট দ্য লিস্ট, মুভি। অ্যাকচুয়ালি থর আমার মোস্ট ফেভারিট সুপার হিরো, তো অবশ্যই এই মুভিটার প্রতি আমার মানে থরের যে কোনো মুভির প্রতি আমার আলাদা এক্সপেকটেশন থাকে, বাট সেই তুলনায় আগেরগুলোর তুলনায় আমার কাছে একটু কম ভালো লেগেছিল থর লাভ অ্যান্ড থান্ডার এটা। বাট আমি ভালোভাবে স্টাডি না করে আসলে এটা সম্পর্কে কিছু বলতে চাই না, সো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ভুল ত্রুটি। আর এই মুভি হলটা নিয়ে যেটা বলার আছে সেটা হলো যে আপনারা এখানে শুধুমাত্র মুভি দেখা ছাড়াও ঘুরতে আসতে পারবেন, এবং প্রচুর ফটোজেনিক জায়গা এখানে আছে, খুবই সুন্দর ফটো তোলা যাবে, এবং আপনাদের সময় এখানে খুবই ভালো কাটবে আশা করা যায়। সুতরাং আপনাদের সময় ভালো কাটুক, এখানে মুভি দেখতে আসতেই পারেন, চোখ বন্ধ করে এটাকে আপনারা ভরসা করতে পারেন এবং আমার প্রতি ভরসা রাখতে পারেন। আজকে এই পর্যন্তই থাক, কথা হয়ে যাবে আপনাদের সাথে আবার নেক্সট কোনো দিন। ধন্যবাদ সবাইকে।